নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদের শিরোনাম। অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলেন কাছাড় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্সের লাইসেন্স, কড়া পদক্ষেপ অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলারের। বাড়ি ফেরেনি পড়ুয়া, স্কুল থেকে নিখোঁজ ধলাইয়ের নবম শ্রেণীর পড়ুয়া। নেতাজির 129তম জন্মদিবস শিলচরে অনুষ্ঠিত হলো বিশাল শোভাযাত্রা। ইতিহাস সৃষ্টি করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রথম ভারতীয় মহিলা ফুটবল দলে নির্বাচিত হলেন হাইলাকান্দি জেলার 5 গ্রামের পুষ্পা সাহু। এবারে সংবাদ বিস্তারিত। আবারও নর্থ ইস্ট নিউজের প্রভাব। অবশেষে শিলচরের লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অভিযুক্ত ব্যক্তি বিক্রম রায় ও কাছাড় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্সের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন। অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলেন কাছাড় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্সের লাইসেন্স। কিছুদিন পূর্বে লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের নামে একটি ক্যাশ মেমো হাতে আসে প্রতিনিধি রাজুদের কাছে। তিনি বিষয়টি নিয়ে খোঁজ খবর করলে জানতে পারেন, যদিও ক্যাশ মেমোর একদম উপরে লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের নাম লেখা রয়েছে, কিন্তু ঠিক তার নিচেই লেখা রয়েছে কাছাড় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স। উদ্দেশ্য প্রণোদিতভাবেই ব্যবসায়িকগণকে নিছক ঠকানোর জন্যই যে তারা তা করেছেন তা ঠিক সহজভাবেই বোঝা যায়। কিছুদিন পূর্বে কাছাড় জেলার কালাইন বাজারে একজন ব্যবসায়িকের দোকানে লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের কাগজ নিয়ে উপস্থিত হয় বিক্রম রায় নামে এক ব্যক্তি, সঙ্গে একটি ক্যাশ মেমো যার একদম উপরেই লেখা ছিল ক্যাশ মেমো এবং তার নিচে লেখা ছিল লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট। কোনো ধরনের রিনিউ না করেই দাড়িপাল্লার রিনিউ করা কাগজ ধরিয়ে দিয়ে ব্যবসায়ীর কাছে ধন দাবি করা হয়। ব্যবসায়ী অভিযোগ করে বলেন, তার দাড়িপাল্লার কোনো রিনিউ না করেই এমনটি করা হয়। নিরুপায় হয়ে ব্যবসায়ী সংবাদ মাধ্যমের কাছে শরণাপন্ন হন এবং সাংবাদিককে ডেকে আনেন। তারপর অভিযুক্ত ব্যক্তিটি সাংবাদিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করে। অভিযুক্ত ব্যক্তিটি নেশাগ্রস্ত ছিল বলে জানা যায়। এ ব্যাপারে আমাদের প্রতিনিধি শিলচরের লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। তাই লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের ইন্সপেক্টর দুজনের সঙ্গে দেখা করে তাদের বক্তব্য জানার চেষ্টা করা হয়, কিন্তু তারাও এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। কিন্তু অভিযুক্ত ব্যক্তি ও কাছাড় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্সের প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন অবশেষে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার। অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন। এ বিষয়ে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার BN দাস পদক্ষেপ নেওয়ায় সাধুবাদ জানিয়েছেন অনেকেই। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আচ্ছা, কিছুদিন আগে যে বিক্রম রায় নামে যে একজন কাছাড় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের নামে যে কাজ করছিল আর রিপোর্টারের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, ড্রিঙ্ক করে গিয়েছিল, বিভিন্ন অভিযোগ, সেটার বিষয়ে কোনো কি অ্যাকশন নেওয়া হয়েছে আপনার ডিপার্টমেন্টের থেকে? প্রথমে আমার সাংবাদিক বন্ধু সকলকে আমি ধন্যবাদ জানাই এই ঘটনাটা খবরে আনার জন্য। আমরা ইতিমধ্যে যে কাছাড় ইঞ্জিনিয়ারিং কাজ করছিল তার আমি লাইসেন্সটা আমরা সাসপেন্ড করেছি। আর বিক্রম রায় ওর কাজে কোনো রিপেয়ারে না নেওয়ার জন্য আমি বলছি, এটা একটা ঘটনা। আর আমি প্রত্যেকে আমরা সব দিক থেকে আমরা সতর্ক হওয়া উচিত। অ্যাওয়ারনেসটা বহুত দরকার। কেউ যদি সময় মধ্যে সত্য নিরূপণ না করে তাদের বিরুদ্ধে আমরা বিহিত ব্যবস্থা নেব। আইন মধ্যে যা হয় ওই ব্যবস্থাটা আমরা নেব। আচ্ছা, অনেক মেশিনগুলোতে দেখা যাইতেছে যে সিল প্যাক থাকে না। আমরাও দেখেছি মার্কেটের মধ্যে সিল প্যাক মেশিন নেই, যেটা ডিজিটাল যেটা মেশিনগুলো। তো সেটার ব্যাপারে আপনারা কি? আমরা আগের যে পুরোনো মেশিনগুলো থাকে ওগুলার মানে কত প্রভিজন নাই। আর বর্তমান যেগুলো নতুন মেশিন আছে ওগুলার প্রভিজন আছে, ওই মতো আমরা করতেছি। সুতির মেশিন সিল প্যাক দেওয়া হইতেছে, করতেছি। আর ইলেকট্রনিক মেশিনগুলো আমরা গ্রাহকের একটাই অনুরোধ করতেছি, তারা যেন টেস্ট ওয়েট থাকে, টেস্ট ওয়েট দেওয়া মানে ওজনটা দেখে নেয় ঠিক আছে না। আর যদি কোনো কমপ্লেন পান তাহলে আমাদের অফিসে লিখিতভাবেও কমপ্লেন দিতে পারে। আচ্ছা, আমরা এই ব্যবস্থা নেব। আচ্ছা, কাছাড় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের যে বিরুদ্ধে যে আপনি অ্যাকশনটা নিছেন লাইসেন্স সাসপেনশনে, এটা কবে নেওয়া হয়েছিল? তারিখটা আছে, আমি পরে আমার অর্ডারটা আছে আপনার, রিটেন অর্ডার। আচ্ছা, আর হচ্ছে গিয়ে বিক্রম রায়ের ব্যাপারে কি বলছেন?
আমরা বলছি ওরে কাজে নিতে লাগবে না, ও মানে আসলে ওই রিপেয়ারের আন্ডারে কাজ করে, ওই যে হাজিরা হিসাবে কাজ করে। তো ওকে না নেওয়ার জন্য আপনি বলে দিয়েছেন। অনুরোধ করতেছি। আচ্ছা, এটা কি আপনি অনির্দিষ্টকালের জন্য সাসপেনশনটা রেখেছেন? অনির্দিষ্ট টাইম বাউন্ড হবে, অনির্দিষ্ট কারণেই হবে, কী হয়। ধন্যবাদ। মঙ্গলবার দুপুর 1:30টায় স্কুল থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি ধলাই থানা এলাকার হাওয়াইথাঙের বাসিন্দা নিয়ামুদ্দিন লস্কর ও সুলতানা বেগম লস্করের পুত্র বাহারুল ইসলাম লস্কর, তার বয়স 15। বাহারুল ভাগাবাজার রাজাঘাট দ্বিতীয় খণ্ডের ওরিয়েন্টাল হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল 8:30টায় স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় বাহারুল। যথাসময়ে পৌঁছায় স্কুলেও। স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যায় স্কুল চলাকালীন সময়ে বেলা 1:30টায় পিঠে ব্যাগ নিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়ে বাহারুল। স্কুলের সম্মুখে 306 নম্বর জাতীয় সড়কে একটি ব্যক্তিগত বাহনে উঠে বাহারুল। সে দৃশ্য বন্দী হয়েছে ক্যামেরায়। তারপর থেকে সে কোথায় গেছে কোনো খবর নেই। ইতিমধ্যে বাহারুলের পরিবারের পক্ষ থেকে মা সুলতানা বেগম লস্কর ধলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে ধলাই থানার অফিসার ইনচার্জ জনপান বে তদন্তে নেমে স্কুলের সম্মুখ থেকে ওঠা বাহনটি খুঁজে বের করে বাহন চালককে জিজ্ঞাসাবাদ করেন। বাহন চালক জানিয়েছেন স্কুলের সম্মুখ থেকে তার বাহনে উঠলেও অনতিদূর এম.এ. লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সম্মুখে গিয়ে তার গাড়ি থেকে নেমে পড়ে সে। পরবর্তীতে কোথায় গেছে কিছুই জানা নেই তার। বাহারুল নিখোঁজ হওয়ার সময় স্কুলের ইউনিফর্ম পরিহিত অবস্থায় ছিল। ঘটনার একদিন পরও ছেলের সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় পরিবার। ছেলেকে খুঁজে বের করতে ধলাই থানার অফিসার ইনচার্জ সহ আপামর জনসাধারণের কাছে কার্তর আর্জি জানিয়েছেন বাহারুলের পিতামাতা। যদি কেউ বাহারুলের সন্ধান পেয়ে থাকেন তাহলে 6001762213 অথবা 9101618721 মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন বাহারুলের পরিবার। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। একটার সময় শুরু বাইরে একটা সময় এরপরে দেখা গেছে যে একটা গাড়ি ত্রুটিয়া স্কুলের সিসি ক্যামেরা দেখা গেছে যে একটা গাড়ি ত্রুটিয়া আধা কিলোমিটার সামনে গেছে। যাওয়ার পরে যে গাড়ি গেছে গাড়ি লাগাইছি তাদেরকে নামাই দিলেছি। নামানিটা সেও দেখছে না, মানে যখন স্কুলের সিসি ক্যামেরা যখন তারে দেখা হয়েছে যে এই গাড়ি অত নম্বর গাড়ি উঠে তখন তার এই গাড়ির লম্বা এই ড্রাইভার মানে যোগাযোগ করা হয়েছে যে তুমি তারে কোচিন উঠাইছো করে নিয়ে থাকছো। তখন তার বাড়ি 3 কিলোমিটার আগে, স্কুল 3 আগে, আধা কিলোমিটার আগে নিয়ে নামাই দিয়েছে। এটা হলো তার স্টেজ। এরপরে তুমি আর তার কোনো খবর নেই। নম্বরটা পেয়ে 6001762213। আবার কই 6001762213। ব্যাপারটা কিছু স্পর্শকাতর। ছেলেটা 1টার সময় স্কুল থেকে বাইরেছে। বাইরনির পরে তার দেখা গেছে, আমরা ক্যামেরাতে দেখছি একটা গাড়িতে উঠছে। তো গাড়ির যে ড্রাইভার আছে তার সঙ্গে যোগাযোগও করা হয়েছে। যোগাযোগ করার পরে স্বীকারও করছে তার গাড়িতে উঠছে। তার বাইক অনুযায়ী একটু আগে নিয়ে নামাইয়া দিলে। তো এটার তো আমরা কাছে কোনো ইয়ে নাই। আমরা তার সঙ্গে কোপারেশনে আছি, এও আমরা সঙ্গে কোপারেশন করে। তারপরে আরও অনেক ভিডিও ফুটেজ মানে যেগুলো আছে খুঁজাখুঁজি করা হয়েছে। তো ইয়া কোনো ক্লু পাওয়া যান না আপাতত। আমরা নিজস্ব তরফ থেকেও সার্চে আছি, ব্লড তরফ থেকে, পারিবারিক তরফ থেকেও সার্চে আছি। আর যেদিন হারছে পরশু দিন না, গত 2 দিন আগে হারার পরে রাত্রে পর্যন্ত আমরা খুঁজাখুঁজি করিয়া থানাতেও ইনফর্ম করছি, ধলাই থানায়। আর পরের দিন একটা এজাহারও দেওয়া হয়েছে। তো এজাহারের পরে এটা সার্চে আছে, পুলিশ ইনভেস্টিগেশন চলে। আমরা স্কুলে গিয়েও ইয়ে করছে, এই থানার তরফ থেকে ইনভেস্টিগেট করা হয়েছে। তারা যেগুলো জিজ্ঞাসাবাদ করছে ফ্যামিলির সঙ্গেও যোগাযোগ করে। আমরা নিজস্ব তরফ থেকেও সার্চ করিয়া যাই, পুলিশ কোঅপারেশনেও আছে। তবে আমরা একটা দাবি হইল যে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটারে যাতে বাইর করে দেওয়া যায়। আর পুলিশের কাছে আমরা এটা রিকোয়েস্ট করি। কারণ যখন ক্লাস 9-এর বাচ্চা আর মা বাবা এদিকে খুব বেশি পরেশান, খুব বেশি তারা মানে বেঅবস্থায় আছে আর কি। তারা মা যে আছেন, মা খুব বেশি দুর্বল হইয়া পড়ছেন, একদম অবস্থা খারাপ। আর স্কুলেরও অনেক অসুবিধা হয়ে যায়।
বাচ্চারা একদম মানে মর্মাহত আর কি, এরকম একটা ঘটনা কোনোদিন হয়েছে না এরকম একটা ঘটনা। তো আমরা প্রশাসনের কাছে এটাই আর কি জানাই আর যে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটারে খুঁজিয়া বাইর করার লাগিয়া। আর যদি কোনো দিকে যদি আত্মগোপন করিয়া থাকে, কোনো ঘরে যদি থাকে এরকম হয়ে যায়, কোনো সময় বাচ্চারা বয়ে পাইয়া লুকাই যায় এরকম, যদি কোনো বন্ধু বান্ধব তার থাকে এরকম তারে হেল্প করে মনে করিয়া যদি তারে লুকাইয়া রাখে, আমি তার কাছে করজোড়ে আবেদন করি আর বাচ্চাটারে প্লিজ দয়া করিয়া বাইর করিয়া দিলেন। তারা মা বাবা খুব বেশি পরেশান, আমরাও পরেশান। আর কেউ যদি দেখিয়া থাকেন এই বাচ্চাটারে, যখন স্কুলের বাচ্চা, তার তো অনেক ক্ষতি হয়। তো সহযোগিতা করার লাগিয়া কেউ যদি কোনো দিকে তারে দেখেন, তার ফটোটা আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়া দিছি, সাংবাদিক ভাই সকলের দিয়া দিছি, তবে তারা শেয়ার করছেন। তো যদি এরকম কোনো বাচ্চা দেখা যায় কোনো দিকে, আমরা সহযোগিতা করেন, নাম্বার দেওয়া আছে এই ইয়েতে পাওয়া যাব স্ক্রিনে, আপনারা যোগাযোগ করবা আর যোগাযোগ করিয়া আমরা সহযোগিতা করেন। ওরিয়েন্টাল স্কুল সার্চ করলেই পাইবা আপনারা, ওরিয়েন্টাল স্কুলের পেজেও দেওয়া আছে তার ব্যাপারে ইনফরমেশন, যদি পাওয়া যায় তাহলে আপনারা শেয়ার করবা। নাম্বার দুইটা দেওয়া আছে, একটা ফ্যামিলির নাম্বার দেওয়া আছে আর একটা আমার নিজের স্কুলের নাম্বার দেওয়া আছে। আপনার নাম্বারটা 9508605711, আবার 9508605711। প্রতি বছরের ন্যায় এবছরও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার শিলচরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি। এতে স্থানীয় নরসিংটোলা ময়দান থেকে শিলচরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের করেন উদ্যোক্তারা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে গান্ধীবাগ হয়ে শিলচরের ইন্ডিয়া ক্লাব ময়দানে পৌঁছে সমাপ্তি হয়। সেখানে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে হোজাই রবীন্দ্র ভারতী বিদ্যালয়ের উপাচার্য মানবেন্দ্র দত্ত চৌধুরী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাঘ্র লাঞ্ছিত পতাকা উত্তোলন করেন। এরপর শহীদ তর্পণ, শপথ গ্রহণ সহ অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ প্রতিযোগিতা। এছাড়াও শারীরিক ব্যায়াম প্রদর্শন ও স্মরণিকা উন্মোচনের পাশাপাশি ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন বিদ্যালয় থেকে আসা পড়ুয়ারা। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ব্যান্ড প্রদর্শন উপস্থিত দর্শকদের কাছে ছিল বিশেষ আকর্ষণীয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার পথ অনুসরণ করে তরুণ প্রজন্মকে এগিয়ে চলার আহ্বান জানান। দুপুর 12টায় নেতাজির জন্মলগ্ন ঘোষণা করার পাশাপাশি শিলচর গান্ধীবাগ স্থিত নেতাজির মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন শহরের বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা। বিকেলে স্থানীয় গান্ধী ভবনে নেতাজি বিষয়ক আলোচনা ও প্রদীপ প্রজ্বলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নর্থ ইস্ট নিউজের বরাকভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এই মুহূর্তে ভারতবর্ষের অর্থনীতি একটা প্রচন্ড গতিশীল অবস্থার মধ্যে আছে এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির বিকশিত ভারত 2047-এর যে লক্ষ্য, সেই 2047-এ ভারতবর্ষ একটা অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে যাবে আমরা বিশ্বাস করি। স্থিতিশীলতা একটা দেশকে স্থিতিশীলতা দিতে পারবে না যদি না দেশের যুব প্রজন্ম দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়। তাই আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত সকল যুব প্রজন্মকে বিশেষ করে নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশাত্মজ্ঞানে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতি বছর 23শে জানুয়ারিতে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করি
এবং সেখানে আমরা নেতাজির জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে নিজেরা লিপ্ত হই এবং আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা করি। নেতাজি সম্বন্ধে আমরা চিন্তা চর্চা করি, তার অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি। সেই কথাগুলোকে সামনে রেখে যুব প্রজন্মের সামনে আমি অসমের একমাত্র খেলোয়াড় হিসেবে ভারতীয় দলে নির্বাচিত হয়ে ইন্দোনেশিয়া জাকার্তায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলে এসেছেন পাঁচগ্রামের পুষ্পা সাহু। এই খবর পেয়ে পাঁচগ্রাম সন্তোষনগর কলোনির ভারতীয় জনতা ক্লাবের সকল সদস্যগণ মিলে আজ বিকাল 3টায় পুষ্পা সাহুর নিজ বাসভবনে এসে পুষ্পাকে উত্তরীয় গামছা দিয়ে একটি সম্মাননা পত্র দিয়ে সম্মান জানালেন ক্লাবের সকল সদস্যগণ। বরাক উপত্যকা খেলাপ্রেমীদের জন্য অত্যন্ত সুখবর, কারণ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ইতিহাসের পাতায় নাম লেখালেন পুষ্পা সাহু। বরাক উপত্যকা থেকে প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচগ্রাম ইলেকট্রিসিটি বোর্ড সংলগ্ন কপিল সাহু ও তারামণি সাহুর দ্বিতীয় কন্যা পুষ্পা সাহু। পুষ্পা সাহুকে স্বাগতম ও অভিনন্দন জানিয়েছেন ভারতীয় জনতা ক্লাবের সভাপতি ধীমান চক্রবর্তী, সম্পাদক বিজয় দাস, কোষাধ্যক্ষ রিমন দাস ও নিখিল দাস, সুরজিৎ দাস, সুমন দাস ও ক্লাবের সকল সদস্যগণ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। ভারতীয় ফুটবল ফেডারেশন তোমায় জানাই ধন্যবাদ। ধন্যবাদ। পুষ্পা সাহু তোমায় জানাই ধন্যবাদ। 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 ভারত মাতা কে জয়। ভারত মাতা কে জয়। আজকে দেখা যায় যে প্রত্যেক জনসাধারণ জনপ্রতিনিধি আশায় আপনার যে দেয় উত্তরীয় দিয়ে সম্মান জানায়, এই সম্মান দেওয়ার কারণটা কি? যে আমি ইন্ডিয়া টিমে সিলেকশন পাইছি আর মা বাবা সাপোর্টই করছে যে আমি অত দূর গেছি। ইন্দ্রজিৎ স্যার ওর শঙ্কর স্যার আরও মতলব সবে আইরা যে আমি অত উপরে গেছি, তো তারা আমার আরও উৎসাহ দেওয়ার লাগে যে তারা আমার আইরা। আচ্ছা, তুমি প্রথম কোথা থেকে খেলাটা শিখছো? একদম গ্রাউন্ড লেভেল? হ্যাঁ, মতলব আমি পাঁচগ্রাম গ্রাউন্ড থেকেও শিখছি। ধীরে ধীরে আমি শিক্ষার একাডেমিতে ভর্তি হয়েছি, ওখান থেকে শঙ্কর স্যারে আমার মতলব কিপার প্র্যাকটিস করতে করতে আমি আজ করতে পেরেছি ইন্দ্রজিৎ স্যারে। বর্তমানে তুমি কি গোলকিপারে আছো? মধ্যে যে খেলি আইছো এটা কোন জায়গায় খেলছো? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কোন পার্টির সাথে, মানে কোন দেশের সাথে খেলছো? ইন্দোনেশিয়া, হংকং, জাকার্তা। আর এই খেলা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা আছে নেক্সট প্রজন্ম? নেক্সট হইলো তারা এমনও আমার কোনো কিছু হয় তো আমার ডাকবো আর আমি মতলব প্র্যাকটিস চালু রাখতাম। ক্লাবের নাম, আপনি কোন ক্লাব সংবর্ধনা দিয়েছেন? নমস্কার, আমি ভারতীয় জনতা ক্লাবের সভাপতি। ভারতীয় জনতা ক্লাব সন্তোষনগর কলোনি, পাঁচগ্রাম সন্তোষনগর কলোনি, যেটার মধ্যে আমরা প্রত্যেক বছরই প্রোগ্রাম করি, ডান্সিং প্রোগ্রাম করি, পূজা করি সরস্বতী মায়ের। তো ওই পূজার থেকে পুষ্পা সাহুর সাথে আমরা পরিচয়। আর পুষ্পা সাহু আমার এই ক্লাবের যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করত, এমনকি 2-3 বার সে প্রথম পুরস্কারও এনেছে। তো এই সময় আমরা ভাবছি যে কোনো না কোনো দিন একদিন মানে পুষ্পা সাহু কোনো ভালো উন্নতির দিকে যাবে। তো আজকের দিনে সে মহিলা ফুটবল টিমের ইন্ডিয়ান টিমে চান্স পেয়েছে এবং ইন্দোনেশিয়া, নেপাল ওইখান থেকে খেলা করে এসেছে। এটা আমাদের গৌরব, এটা আমাদেরকে পাঁচগ্রামকে একদম উজ্জ্বল করেছে। আসামের ভিতরে পাঁচগ্রাম বলতে যে কোনো গ্রাম আছে, এটা অনেক জায়গা আছে যারা জানেই না যে পাঁচগ্রাম আছে, কিন্তু আজকের দিনে এই পুষ্পা সাহুর কারণে আমরা এই পাঁচগ্রাম যে আছে বা পাঁচগ্রামের মধ্যে যে একটা রত্ন আছে এটা সে মানে উন্নত করে দেখিয়েছে। আরেকটা কথা বলতে চাই আমি, যারা আমাদের ভাই বোন, ছোটো ভাই বোন বা বাতিজা বাইকনা আছে, তারা সবাই ফ্রি ফায়ার বিভিন্ন গেমস নিয়ে ব্যস্ত থাকে। তো তাদেরকে আমি আমার এই বাইটের মাধ্যমে অনুরোধ করব যে এইগুলো ছেড়ে আপনারা একটু তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে মানে উন্নতির দিকে নজর দেন, তাহলে দেখবেন আপনার জীবনও এরকম সাফল্যতা আসবে। আর প্রত্যেকটা মানুষই অর্থাৎ পিতামাতা হচ্ছে সংসারের মধ্যে একটা বাচ্চার প্রথম শিক্ষক। পুষ্পা সাহুর বাবা কপিল সাহু এবং তারামণি সাহু তার মাতা, তাদের সুন্দর গাইডলাইনের কারণে এবং তাদের প্রতিশ্রুতির কারণে আজকে পুষ্পা সাহু এরকম হয়েছে। তো আমি তাদের ফ্যামিলির, তার বাবা মাকে আমি প্রথমেই নমস্কার এবং অভিনন্দন শুভেচ্ছা জানাই। তারপরে আমার বাতিজি পুষ্পা সাহুকে আমি অভিনন্দন জানাই আমার ক্লাবের তরফ থেকে। এবং আমি ভারতীয় জনতা ক্লাবের একজন সদস্য হয়ে পুষ্পা সাহুর মতো একটা মেয়েকে যে আমি আজকে বরণ করেছি বা সংবর্ধনা জানাইতে পেরেছি, এটা আমার জীবন ধন্য বলে আমি মনে করি। ভারত। আজ তোমার কেমন লেগেছে? ভালো
লাগছে যে সবে আমার সাপোর্ট করছে। ফার্স্ট করে আমার কোচ যে আমার অত আগে বাড়াবে তারা সব থেকে মেহনত, আর মা বাবা সবে 5 গ্রামে বহুত মানুষ হাইলা গান্ধী সব মতলব সাপোর্ট করছে। সবাই লাগে এই জয়ের পিছনে সবচেয়ে বেশি অবদান কার? মা বাবা আর স্যার। শিক্ষাগুরুর নাম কি? রবীন্দ্র স্যার এন্ড ইন্দ্রজিৎ স্যার, বীরা স্যার। বহুত কোন জায়গায় খেলিয়ে আইছিল? লাস্ট তো এখন ইন্দোনেশিয়া খেলেছে, এর আগে বহুত জায়গা আছে। ইন্দোনেশিয়া কোন কোন দেশের সাথে খেলে? হংকং, ইন্দোনেশিয়া, জাকার্তা। আজকে বাসায় আসার পর যে মানুষেরা যে তোমাকে যে স্বাগতম জানালো বা উত্তরীয় যে সম্মান জানালো, এই বিষয় নিয়ে কেমন লাগছে? বহুত ভালো লাগছে, সবাই আমার অত সাপোর্ট করছে, অত আদর দিছে। বহুত থ্যাংক ইউ হোটেল লাগি। ধন্যবাদ। বুধবার কাছাড় জেলার মেহেরপুর ক্যান্সার হাসপাতাল রোডে কাছাড় জেলা সমাজ কল্যাণ কার্যালয়ের নতুন কার্যালয় ভবন উদ্বোধন করেন অসম সরকারের অর্থ এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অজন্তা নিয়োগ। উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদব, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। আজিৰ দিনটো আমাৰ সমাজ কল্যাণ বিভাগৰ কাৰণে এটা অতি গুৰুত্বপূৰ্ণ দিন, যে আজি এই বিভাগটোত এটা নতুনকৈ আমাৰ কাৰ্যালয় গৃহ অন্তৰ্ভুক্ত হ'ল। যেতিয়া আমি নিজৰ ঘৰখনত এটা গৃহ নিৰ্মাণ কৰোঁ, তেতিয়া আমাৰ ঘৰৰ গৃহস্থৰ মাজত, পৰিয়ালৰ মাজত বহুত আনন্দ লাগে। আৰু আজি আমাৰ দিনটো তেনেকুৱা যে আমাৰ মহিলা আৰু শিশু উন্নয়ন বিভাগ এটা বৃহৎ পৰিসৰ। এইটো আচলতে মই বিভাগ বুলি ক'ব নোৱাৰোঁ, যে এটা হৈছে ৰাইজৰ বিভাগ। আমাৰ প্ৰত্যেকখন সমাজতে পিছপৰা যিসকল ব্যক্তি আছে, একেবাৰে শিশুৰ পৰা গৰ্ভস্থ সন্তানটোৰ পৰা একেবাৰে বৃদ্ধলৈকে এই গোটেই বিভাগৰ আমাৰ আওতাত পৰে। সেই বিভাগটোত আমি যিসকল আছোঁ, বিষয়াৰ পৰা একেবাৰে অংগনবাড়ী বাইদেউসকললৈকে, আমাৰ যিবিলাক চিন্তা চৰ্চা, আমাৰ আঁচনি, সেইখিনি কৰিবলৈকে এটা আমাৰ গৃহৰ প্ৰয়োজন। আৰু এটা সুন্দৰভাৱে আমি গৃহ এটা বহুদিন সুদীৰ্ঘ স্বাধীনতাৰ ৭৫ বছৰৰ পিছত এই চহৰখনত আমি নিৰ্মাণ কৰি উলিয়াইছোঁ। আৰু মই বিভাগটোৰ গৰাকী হিচাপে, পৰিয়ালৰ মুৰব্বী হিচাপে সঁচাকৈ মোৰো আনন্দ লাগিছে। নতুন গৃহ হৈছে, আৰু ইয়াৰ বাবে যিসকলে উদ্যোগ ল'লে মই সেইসকলৰ নাম ল'ব লাগিব। ইয়াত মোৰ বিধায়ক, স্থানীয় বিধায়ক আছে, আমাৰ কৌশিক ৰায় ডাঙৰীয়া আৰু ডেপুটি কমিশ্যনাৰ ডাঙৰীয়া, আৰু মঞ্চত উপস্থিত সকলো আমাৰ বিষয়াসকল, আমি সকলোৰে সহযোগিতাত এই সুন্দৰভাৱে কম টকাৰে গৃহটো নিৰ্মাণ কৰি উলিয়াইছোঁ। আৰু মই আশা কৰিছোঁ যে এইটো কেৱল গৃহ নহয়, আমাৰ যিবিলাক সপোন আছে, সেই সপোনবিলাক বাস্তৱত ৰূপায়ণ কৰাৰ এটা স্থল। গতিকে মই সেইসকল লোকৰ নামত এই গৃহটো উৎসৰ্গা কৰিছোঁ, যিসকলে স্বাধীনতাৰ ৭৫ বছৰৰ পিছত আমাৰ সমাজখনত সমভাগীদাৰিত্ব ল'বৰ কাৰণে আমি তেওঁলোকক আগুৱাই লৈ যাব লাগিব। আৰু সেই দায়িত্ব সহকাৰে পুনৰবাৰ সকলোকে আহ্বান জনাইছোঁ যে এইটো এটা গৃহ নহয়, এটা মন্দিৰ সদৃশ এটা গৃহ। কাৰণ আমাৰ বহুতো দায়িত্ব আছে, আমাৰ ৰাস্তাটো বহুত দূৰ, পথটো বহুত কাইটিয়া। আমি সেই কাইটিয়া বাটেৰে গৈ আমি সমাজখনক আগবঢ়াই লৈ যাব লাগিব। ইতিমধ্যে ট্রেজারি অফিসের স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিলেন অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ। ট্রেজারি কাজকর্মে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শাসনকালের শুরু থেকেই সরকারি কাজকর্মে স্বচ্ছতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো ধরনের অভিযোগ যাতে না শোনেন তা নিশ্চিত করার ক্ষেত্রে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবকে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ। বুধবার শিলচরে 2 তলা বিশিষ্ট কাছাড় ট্রেজারি কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করে অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ এই কথাগুলো বলেন। এদিন অনুষ্ঠানে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপা চক্রবর্তী, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার নোমাল মাহাত্তা, সিইও প্রণব বরা, ট্রেজারি অফিসার শামীম আক্তার, নবেন্দু সিনহা প্রমুখ। মন্ত্রী অজন্তা নেওগ বলেন, এতিয়া মই বিত্তমন্ত্ৰী হিচাপে আমি কি কৰোঁ? বিত্তমন্ত্ৰী হিচাপে বহুতে নাজানে যে আমি যিমানখিনি ৰাজ্য চৰকাৰৰ যিমান পুঁজি সেইখিনি এখন বাজেটৰ দ্বাৰা আমাক কি কৰে অনুমোদন কৰি দিয়ে। আজি মই যেতিয়া বাজেটখন পাছ কৰোঁ, বাজেটখন পাছ কৰিলে অসম চৰকাৰে যিমান এটা বছৰৰ কাৰণে যিমানখিনি টকা পইচা খৰচ হ'ব, চৰকাৰী চাকৰিয়ালসকলৰ দৰমহা, পেঞ্চন বা অন্যান্য ধৰণৰ সকলোখিনি কাম কাজ, এইবিলাক উন্নয়নমূলক কাম কাজ, সেইখিনি কি হয় বাজেটখন পাছ হয়। বাজেটখন যেতিয়া পাছ কৰিলোঁ সিদিনাখন বা কি হ'ব, টকাখিনি ভৱিষ্যতে হাতত সোমাব। ট্ৰেজাৰীটো আহি পৰিব। গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াই যিমান পইচা দিব, আমাৰ নিজা উৎসৰ পৰা আমি যিমান অৰুণাচলৰ পৰা আমি পইচা পাম, ফৰ বিভাগে যিখিনি কালেকশ্যন কৰিব, সকলোখিনি ট্ৰেজাৰীটো দিয়ে। ট্ৰেজাৰী উশাহ এনেকুৱা এটা বস্তু যিটো নহ'লে ৰাজ্যখনৰ গোটেই ব্যৱস্থাটো পৰিচালনা কৰিব নোৱাৰে। গতিকে মই সেইটোতে ইমান ডাঙৰ এটা গুৰুত্বপূৰ্ণ এটা দায়িত্ব ট্ৰেজাৰী অফিচৰ পৰা আৰম্ভ কৰি সকলো বিষয়া কৰ্মচাৰীক মই নিষ্ঠাৰে ৰাইজৰ সেৱা কৰিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ। কেতিয়াবা এটা অভিযোগ হয়তো আমি পাইছোঁ, কিন্তু মই আশা কৰিছোঁ যে ইয়াত শিলচৰ ট্ৰেজাৰী যাতে এটা সামান্য ধৰণৰ ঘটনা আমি শুনিবলৈ নাপাওঁ, যিটোৱে জনসাধাৰণৰ আস্থাটো আমাৰ ওপৰত নাইকিয়া কৰে। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়ে যিদিনাখনে চৰকাৰৰ দায়িত্ব লৈছে, তেতিয়াৰ পৰাই তেখেতসকলে স্বচ্ছভাৱে নিকাভাৱে সকলো কাম পৰিচালনা কৰিছে। আপোনালোকে নিজে দেখিছে যে এতিয়া আমি আমাৰ চৰকাৰে হায়েষ্ট আমি লেনা দেনা কেনেকৈ কৰিছোঁ যে ডিবিটি ডাইৰেক্ট বেংক ট্ৰান্সফাৰ, বেংকবিলাকৰ যথেষ্টখিনি দায়িত্ব বাঢ়িছে। ট্ৰেজাৰীৰ লগে লগে ট্ৰেজাৰীৰ জৰিয়তে সকলো এতিয়া চৰকাৰী বিল যিমানখিনি পাছ কৰিব লাগে ট্ৰেজাৰী পাছ কৰিব, ট্ৰেজাৰী চালে নহ'লে কোনো কাম কাজ নহয়। আৰু লগতে বেংকবিলাকৰ লগত কামবিলাকো বাঢ়িছে, যেনে ডাইৰেক্ট বেংক ট্ৰান্সফাৰ। আগতে আমাৰ চৰকাৰ অহাৰ আগত গোটেই আমাৰ ৰাজ্যখনত কি হৈছিলে যে বেংকিং ব্যৱস্থাটো অতি দুৰ্বল হৈ আছিল। বেংক ব্যৱস্থাটো যেতিয়া বেংকিংটো দুৰ্বল হয়, তেতিয়া কি হয় ৰাজ্যখনৰ আৰ্থিক উন্নতিটো নহয়। বেংক ব্যৱস্থাটো শক্তিশালী হোৱাৰ লগে লগে কি কৰে বিভিন্ন পইচা পাতিবিলাক বেংকৰ জৰিয়তে লেনাদেনা হয়। ট্ৰেজাৰী হৈছে এটা আনুষংগিকভাৱে এটা অনুষ্ঠান যিটোত যদি পইচাখিনি তেওঁলোকে আকৌ মানে বেংকত পইচা লেনদেন জমা কৰে, মানে সেই যিমান পইচা পুঁজি সোমোৱা বা ওলোৱা ট্ৰেজাৰী থ্ৰুদি হয়। ট্ৰেজাৰী সকলো বিষয়াবিলাকক মই অনুৰোধ জনাইছোঁ যাতে আপোনালোকে স্বচ্ছভাৱে আপোনালোকৰ দায়িত্ব পালন কৰে আৰু জনসাধাৰণক যিখিনি সেৱা দিব লাগে সেই সেৱাটো আপোনালোকে স্বচ্ছভাৱে দিয়ে। বিষয়াসকলক সেইটো অনুৰোধ জনাওঁ। 23 জানুয়ারি মাসের 17 তারিখে আমরা এই বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সক্ষম হয়েছিলাম মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহোদয়ের হাত ধরে। আর আজকের দিনে আমাদের অর্থমন্ত্রী মাননীয় অজন্তা নেওগ মহোদয়ের হাত ধরে সেটা শুভ উদ্বোধন হয়েছে। আপনারা জানেন যে 2021 ইংরেজি আমাদের সরকার অর্থাৎ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার, আর শপথ গ্রহণের পর আমরা লক্ষ্য করেছি যে প্রথম বাজেট অধিবেশনে দাঁড়িয়ে মাননীয় আমাদের অজন্তা নেওগ মহোদয়া উনার বাজেট স্পিচে যে বক্তব্য রেখেছেন সেটা একটা অসাধারণ বক্তব্য ছিল। আর সেখানে আমরা লক্ষ্য করেছি যে আসামের ভবিষ্যৎকে কিভাবে উনি গুরুত্ব দিয়েছেন। ভবিষ্যৎ মানে আসামের ভবিষ্যৎ মানে রাজ্যের ভবিষ্যৎ বা দেশের ভবিষ্যৎ কে হতে পারে, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা অর্থাৎ কচিকাঁচা শিশুরা। আমরা জানি যে আসাম রাজ্যে অনেক অঙ্গনওয়াড়ি সেন্টার তদানীন্তন সরকারের সময়ে হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলা এই সেন্টারগুলার একদম দুরবস্থা ছিল, তার কোনো আপগ্রেডেশনের ব্যবস্থা ছিল না। কংগ্রেস সরকারের সময় তার কোনো সদিচ্ছা ছিল না, যার জন্য আমরা লক্ষ্য করেছি এই সেন্টারগুলোতে কচিকাঁচা শিশুরা তো যাওয়া দূরের কথা, অনেক সময় পশুও এই সেন্টারগুলোর ভেতরে ঢুকতে চিন্তা করত। এখানে দাঁড়িয়ে মাননীয় অজন্তা নেওগ মহোদয়া ওনার বাজেট অধিবেশনে আমরা লক্ষ্য করেছিলাম যে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন গোটা আসাম রাজ্যে আমরা 1000 অঙ্গনওয়াড়ি সেন্টারকে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারে রূপান্তরিত করব। আর এই মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার মানে কি, যে 25 লক্ষ টাকা ব্যয় করে যে একটা সেন্টার, যে সেন্টার আমি অন্তত পক্ষে বলতে পারি যে আমার বাড়ি এত সুন্দর না আজকে
মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো যেভাবে সুন্দর করে উনি তৈরি করে দিয়েছেন। আর এই স্বপ্ন কোথা থেকে এসছে? এই স্বপ্ন তার থেকে এসেছিল যে আমাদের কচি কাঁচা শিশুরা যদি একটা মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে সে প্রবেশ করে এই প্রবেশের পথ পরবর্তীকালে তার যে চিন্তাধারা যাতে সুন্দর হয়, সে একটা সবুজ স্বপ্ন নিয়ে যাতে বড় হতে পারে, আর তার স্বপ্নের মাধ্যমে আগামী দিনে আমাদের রাজ্য বা আমাদের রাষ্ট্র গঠন করতে সেটা সক্ষম হবে। मंच के माध्यम से बताना चाहूँगा कि ये बिल्डिंग लगभग 2 साल पहले शुरू हुई थी और आज आपके कर कमलों से इसका उद्घाटन हुआ है। और इससे हमारे कचार जिला के जो DSWO का स्टाफ है उनको मोटिवेशन मिलेगा और वो और भी मोटिवेशन से अपना काम कर पाएंगे। और कचार जिले में जो सोशल वेलफेयर का सेटअप है वो असम में लगभग सबसे बड़ा जिला है। यहाँ पे 3,941 आंगनवाड़ी सेंटर्स हैं और 16 CDPO ब्लॉक्स हैं। और यहाँ मल्टीपल प्रोग्राम्स जो हमारे चलते हैं सोशल वेलफेयर के अंडर SNP पोषण, डिस्ट्रिक्ट हब ऑफ एम्पावरमेंट ऑफ वुमेन, PMMY, सखी, बेटी बचाओ बेटी पढ़ाओ अभियान। और इससे लगभग 1,81,000 बेनिफिशरीज बेनिफिट होते हैं। ये बिल्डिंग बनने के बाद और भी गवर्नमेंट सर्विसेज अच्छे से दे पाएंगे, इसका हम आशा करते हैं। और मैडम से रिक्वेस्ट करेंगे कि ऑफिस को चलाने के लिए फर्नीचर्स और जो नेसेसरी इक्विपमेंट्स हैं उनका सैंक्शन अगर हो जाएगा तो और भी हमारे लिए सुविधा होगी, हमारे स्टाफ को सहायता होगी। इतना कहते हुए নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলেন কাছাড় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্সের লাইসেন্স, কড়া পদক্ষেপ অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলারের। বাড়ি ফেরেনি পড়ুয়া, স্কুল থেকে নিখোঁজ ধলাইয়ের নবম শ্রেণীর পড়ুয়া। নেতাজির 129তম জন্মদিবস শিলচরে অনুষ্ঠিত হলো বিশাল শোভাযাত্রা। ইতিহাস সৃষ্টি করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রথম ভারতীয় মহিলা ফুটবল দলে নির্বাচিত হলেন হাইলাকান্দি জেলার 5 গ্রামের পুষ্পা সাহু। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।